শীত তো প্রায় পাত্তারি গুটিয়ে নিয়েছে বাড়ি ফিরবে বলে। আর এই পড়ন্ত শীতের শেষ বেলায় আমরা একটি সপ্তাহান্তে ঝটিকা সফরে বেরিয়ে পড়েছিলাম আপামোর বাঙালির শীতের পিকনিকের উদ্দেশ্যে। তাই আপনারাও যদি পিকনিকের কথা ভাবছেন তাহলে যেতেই পারেন সাধ্যের মধ্যে কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেক দূরে বিশাল এক বাওরের পাশে গোবরডাঙ্গারি পার্ক। শিয়ালদা থেকে গোবরডাঙ্গা যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল 1 ঘন্টা পরপরই পেয়ে যাবেন আপনারা। সকাল 8টা নাগাদ আমরা সদল বলে বেরিয়ে পড়েছিলাম গোবরডাঙ্গা লোকাল ধরবো বলে। সকালে গ্রাম বাংলার মিষ্টি রোদ মেখে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। মাঠের ধান কাটা প্রায় হয়েই গেছে, আর নতুন ধান পুঁতবে বলে যে জল রয়েছে তাতে দূরের গাছগুলোর প্রতিচ্ছবিগুলো এক অদ্ভুত ক্যানভাসের সৃষ্টি করেছে। আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি একটা নাটক, আমাদের নাটকের দলের উত্তর কলকাতার সৃষ্টিসার পিকনিকে। 8:30 নাগাদ ট্রেনে উঠেছি। এখন প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজে। আমরা গোবরডাঙ্গা স্টেশনে নেমেছি। আমাদের আজকের গন্তব্য মূলত গোবরডাঙ্গা একটা পিকনিক স্পট, একটা পার্ক। এবার এই স্টেশনে নেমে আমরা এখান থেকে টোটো ধরবো বা হেঁটে 5 মিনিট রাস্তা। এবার ওই পার্কের সামনে গিয়ে আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি। আপনাদেরও যদি মনে হয় যে পিকনিকে যাবেন বা একটা গ্রুপ পিকনিক করবেন সব বন্ধুরা মিলে, এই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই সামনে এই মিষ্টির দোকানটি থেকে আমাদের পিকনিকের জন্য মিষ্টি কিনে নিলাম। কাকার দোকান থেকে এখন মিষ্টি নিলাম আমরা, কিন্তু একটা অদ্ভুত জিনিস, কাকা একটা আমাকে ফ্রিতে খেতে দিল। কেন আমি খেতে চেয়েছিলাম, তাই একটা আমাকে এমনি খেতে দিয়ে দিল, কিন্তু টাকা নিল না। গ্রামে এগুলো পাওয়া যায়, কিন্তু শহরাঞ্চলে গেলে আপনি এইসব দেখতে পাবেন। স্টেশন থেকে বেরালেই আপনারা কিন্তু স্টেশনের বাইরে থেকে টোটো আর এই মোটর চালিত ভ্যান পেয়ে যাবেন। ভাড়া জনপ্রতি প্রায় 15 থেকে 20 টাকা মতো নেবে, তবে গাড়িতে ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন। আমরা এই পার্কটা আগে ভাড়া নিয়েছি। স্টেশন থেকে আসতে মাত্র 5 থেকে 60 মিনিট লাগে টোটো। আপনারা যদি হেঁটে আসতে চান হেঁটেও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু টোটোতে এলে 90 টাকা মতো নিয়ে নেবে। আমরা 2টো ভ্যান করেছিলাম, যেহেতু 40 টাকা করে নিয়েছে এক একটা ভ্যানে। এবার আস্তে আস্তে ভিতরে যাবো, ভিতরে পুরো পার্কটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর সমস্ত বুকিং ডিটেলসও আপনাদের দিয়ে দেবো, কীভাবে বুকিং করতে আমরা এসেছি সমস্তটা দিয়ে দেবো। পার্কটি সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে এবং প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আর আপনারা যদি পিকনিক করতে যান তবে পিকনিক স্পটের ভাড়া নেবে 600 টাকা করে। আমরা যেহেতু কলকাতা থেকে গিয়েছিলাম, তো স্থানীয় একজনকে আমরা পুরো দায়িত্ব দিয়েছিলাম। এই গোবরডাঙ্গা পার্কে পিকনিকের জন্য এরকম অনেক স্থানীয় লোকজন আছে, আমি তাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় আপনারা পিকনিকে যাবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পার্কটি কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে বড় বড় আম জামের গাছ, খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে চারদিকে, ক্যারিওকে করা ফুল গাছ খুব যত্ন সহকারে রাখা হয়েছে। আপনারা দেখুন চারদিকে পিকনিক স্পটগুলো কিন্তু বুক হয়ে রয়েছে। প্রচুর লোক আজকে পিকনিকে এসছে। প্রয়োজনীয় কোনো জিনিস কিনতে হয় আপনারা এখানে দোকান পেয়ে যাবেন, তবে টিকিট কেটে নিলে একবার পিকনিক স্পটের বাইরে বেড়াতে দুবারই পারবেন। ওই যে দেখুন দূরে যে নীল রঙের ছাতাগুলো টাঙানো আছে, আমাদের এই ছোট্ট ঝিরিটার পাশেই এই ছোট্ট পিকনিক স্পটটা দেওয়া হয়েছিল। পুরো মাঠটাতে এইভাবে ছোট ছোট পিকনিক স্পট দেওয়া হয় ভাড়া। আমরা এখন চলে এসেছি আমাদের এই পিকনিক স্পটে। এই যে দেখুন পিছনে আমাদের পিকনিক স্পটটা, এখানে ছাতা লাগানো হয়েছে। এই পার্কটা এরকমই
পুরো পার্কটা এরকম ছোটো ছোটো পিকনিক স্পট মানে জায়গা রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে মানে দেখুন আমাদের পিছনে অনেকগুলো জায়গা এরকম ঘেরা রয়েছে, এইভাবে ছোটো ছোটো জায়গা নিয়ে এখানে পিকনিক করা হয়। ওই যে পিছনে যে গাছ রয়েছে গাছের ওখানেও করা যায়, কিন্তু ওখানে ছায়া। কিন্তু শীতের সময় এই রোদ মাখানো জায়গা করলে আরও ভালো লাগে। আর আমাদের এই জায়গাটা দেখুন, একদম ছোটো ঝিলটা পার হলেই ওই যে পিছনে সেতুটা রয়েছে, সেতুটা পার হলেই একটা বড় ঝিল। এখানে বোটিং করা যায়, কিন্তু এখন করা যাবে কিনা আমরা জানি না, কারণ একদম আমরা যেদিনকে এসেছি আজকের দিনটা হচ্ছে একদম ফুল ডে, মানে রোববার, প্রচুর পিকনিক দল এসছে। তো ওই একটা সমস্যা আছে, দেখছি তবু পুরো পার্কটার সাথে ঘুরবো, তারপরে আপনাদের জানাবো ওদিকটা যাবো। ওদিকটা এখনো যাওয়া হয়নি। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, আমাদের ছাতার তলায় সবাই বসে পড়েছে, আর এখানে রান্না হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট এখন তৈরি হবে। লুচি, আলুর দম আর মিষ্টি এখন হবে, তারপরে দুপুরের রান্না ওনারা করবেন। এখানে কিন্তু প্যাডেল বোট ভাড়া দেওয়া হয়। আপনারা যদি চান বাচ্চাদের নিয়ে প্যাডেল বোট করতে পারেন। জনপ্রতি 20 টাকা করে নেয়। আপনাদের সময়সীমা থাকবে, এই ঝিলটা আপনারা এপার থেকে ওপার একটা পুরো চক্কর কাটতে পারবেন। একটু পরেই আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এলো, লুচি, আলুর দম আর মিষ্টি। পরিপাটি করে সকালের ব্রেকফাস্ট করে নিলাম আমরা। তারপরে ছিল দুপুরবেলা স্ন্যাক্স, চিকেন পকোড়া, আমোদি মাছ ভাজা আর চা। তবে আপনারা যদি শক্ত পানীয়ের ভক্ত হন, তবে পানীয় কিন্তু আপনাদের নিজেদেরই আনতে হবে। খেয়ে দিয়ে পার্কটা একটু ঘুরে দেখবো বলে বেরিয়ে পড়লাম। অসম্ভব সুন্দরভাবে সাজানো পার্কটা। বড় বাওরের থেকে মাঝখানে বাদ দিয়ে এই ছোট ঝিলটাকে আলাদা করা হয়েছে, আর ঝিলটা পারাপারের জন্য এই ছোট সেতুটা তৈরি করা হয়েছে। এই বড় ঝিলের পাশে হাওয়া খাওয়ার জন্য এই ছোট ছোট বসার জায়গাগুলো তৈরি করা হয়েছে। এখানে বসে কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। পার্কটিতে শুধুমাত্র পিকনিকের লোক দূর দূরান্ত থেকে যায় না, প্রচুর স্থানীয়রা এসে এখানে সময় কাটান। আমরা যেই জায়গাটা পিকনিক করছিলাম তার পিছন দিকটা একটু হেঁটে হেঁটে এসেছি। একটা বিশাল বড় ঝিল পিছনটায়, মানে আমি ক্যামেরায় দেখাতে পারছি না ঠিকভাবে, যদি ক্যামেরা ছাড়া মানে চোখ দিয়ে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন বিশাল বড় ঝিল, মানে যেগুলোকে বাংলাদেশে বাওড় বলে সেরকম। আর খুব জোরে হাওয়া চলছে। আমি দেখাচ্ছি পুরো জায়গাটা যতটা পারছি দেখাতে ক্যামেরায়। কি অসাধারণ এবং বিশাল বড় এই ঝিলটি। শীতের সকাল আর খুব জোরে জোরে হাওয়া বইছিল। এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়ে নিলাম আমি। ঝিলটা চারদিকে বড় বড় গাছে ঘেরা, এবং এই ঝিলের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে। মাছগুলো মাঝে মাঝে ঘাই মারছিল। আমাদের পিকনিক স্পটের দিকটা ছেড়ে আমরা একটু সামনের দিকটা চলে এলাম। সামনে অনেক পিকনিক হচ্ছে, এবং আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে এই বিশাল পার্কটি রয়েছে, এবং ছোটদের জন্য প্রচুর খেলার জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের রাইড। আপনারা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু তারা সারাটা দিন খুব এখানে আনন্দ করবে। আমাদের দলের সকল সদস্যদের সাথে আমরা ছবি তুলে রেখে দিলাম আমাদের স্মৃতিচারণার জন্য। এরপরে চলে এলো আমাদের দুপুরের খাবার। দুপুরে আমরা বেশি আয়োজন করিনি, ভাত, মাংস, স্যালাড, পাঁপড় আর মিষ্টি। আপনারা যদি চান আপনাদের নিজেদের মতো মেনু ফিক্স করতে পারেন। তার জন্য কি রেট পড়বে আমি সমস্তটাই ডেসক্রিপশন বক্সে লিখে দেব। দলের সকলেই খুব আনন্দ করে খেতে লাগলো।
এবং এই ছোট্ট পোষ্য দুটি তারা এসে আমাদের পাশে খেলা শুরু করে দিল। আমি বলি, যদি কখন খেতে বসেন এবং এরকম পোষ্যরা আপনার পাশে আসে, তাদেরকে মারবেন না বা তাড়িয়ে দেবেন না। আপনার খাবারের থেকে তাদের অল্প দেবেন, তাতে তারা খুশি হবে। কারণ পৃথিবীটা শুধু তো মানুষের জন্য নয়, এরা সবাই এই পৃথিবীর বাসিন্দা। তাই আপনার যেটুকু প্রাপ্য, এদেরও কিন্তু সেটুকুনি প্রাপ্য। তাই এদের নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত করবেন না। খেয়ে দিয়ে সবাই মিলে চলে গেছিল ওই প্যাডেল বোট চালাতে। সারাদিন হই হই করে পিকনিক, খাওয়া দাওয়া এবং প্রচুর আনন্দ, নাচ গান করে পার্ক বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা বাড়ির পথে পা বাড়িয়েছিলাম। তবে আজকের মতো আমি আসি। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ভ্রমণের জায়গায়।